গেল বছর ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কাজ করছেন সিরিয়াকে বিশ্বের বুকে নতুন রূপে উপস্থাপনের জন্য। সেই লক্ষ্যে গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার উদ্যোগী হন তিনি। এবার সেই পথে কিছুটা এগিয়েছেন সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট। দেশটির তার্তুস সমুদ্র বন্দর পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ নিয়ে রোববার দামেস্কে তার্তুস বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে $80 কোটি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশটির সংবাদ মাধ্যম সানার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গুরুত্বপূর্ণ এই সমুদ্র বন্দরের পুনর্গঠনের পদক্ষেপকে দেশটির উন্নয়নের অন্যতম মাইল ফলক বলছে সিরিয়ান কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের পর সিরিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এখনও শক্তিশালী বলে উল্লেখ করেন ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম। 6টি মহাদেশের 40টি দেশে 77টি সামুদ্রিক বন্দর ও অভ্যন্তরীণ টার্মিনাল নিয়ন্ত্রণে রয়েছে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে। প্রতিষ্ঠানটি ভারত, পাকিস্তান সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যে নিজেদের কার্যক্রম বাড়িয়েছে কয়েক গুণ। এর আগে গেল মে মাসে সিরিয়ার লাতাকিয়া পোর্ট পুনর্গঠনের দায়িত্ব নেয় ফ্রান্স ভিত্তিক কোম্পানি সিএমএ। একই মাসে কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে $7 বিলিয়ন এনার্জি বিল স্বাক্ষর করে সিরিয়া। এ পরিস্থিতিতে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সিরিয়াকে পুনর্গঠনে আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি। গৃহযুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত কয়েক দশকে পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনীতির দৈন্যদশা দেখা দিয়েছে সিরিয়ায়। তবে বাশার আল আসাদের পতনের পর অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।